আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্ন জবাব শুনবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই একেএম ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেবার জন্য প্রিয় দর্শক আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। আল্লাহ আমরা আপনার কাছে আসবেন ইনশাআল্লাহ। একটা বিষয় প্রিয় দর্শক আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যারা আপনারা আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হচ্ছেন, ফোন করবেন অবশ্যই। যখন কথা বলবেন আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনগুলো একটু কমে কথা বলুন, এটা অনুরোধ। আমরা অনুষ্ঠান শুরু করবো আজকে ইনশাআল্লাহ। যে প্রশ্ন দিয়ে সেটা হচ্ছে যে মহতারাম, অনেকে একটা প্রশ্ন দর্শক জানতে চাইলেন, যেটা হচ্ছে যে এই কেউ যদি ইফতারির পূর্বক্ষণে মানে এই মানে ঘুমালে, মানে অনেকে বলে যে বেশি ঘুমালে রোজা হালকা হয়ে যায়, এরকম কিছু আছে নাকি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, আকুলু বিল্লাহি তাওফিক। আসলে বেশি ঘুমালে রোজা হালকা হয়ে যায়, এটা কেবল একটা কথার কথা। ঘুমের কারণে রোজা হালকা হয় না। সতর্ক থাকা উচিত যাতে ঘুমের কারণে সালাত কাজা না হয় অথবা অন্য ইবাদতগুলো ছুটে না যায়। এই জন্য প্রয়োজনীয় যতটুকু ঘুম ততটুকু ঘুমাবে। কারো যদি শরীর ক্লান্তি লাগে তাইলে ঘুমাতেই পারে, ঘুম নিষেধ নাই। কিন্তু অবশ্যই যাতে ফরজের কোনো সমস্যা না হয় এটা সচেতনতার সাথে খেয়াল রাখা। এটা কেন বলছি, দেখুন, যখন রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, হিজরতের প্রথম বছর যখন 1 বছর আশুরার রোজা ফরজ ছিল, মুহররমের 10 তারিখ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকেও আর খাইতে দিলেন না, রোজা রাখতে বললেন। তো ছোট ছোট বাচ্চাদের যখন ক্ষুধা লাগতো, তো সাহাবায়ে কেরাম তাদের ছোট বাচ্চাদের ক্ষুধা থেকে ভুলানোর জন্য খেলতে লাগাই দিতেন। তো যেহেতু সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য বিপরীত খেলায় মত্ত করে দিতেন, বাচ্চারা খেলায় লেগে গেলে ক্ষুধার কথা ভুলে যায়। তো যদি বাচ্চাদের জন্য ব্যাপারটা এমন হয়, বয়স্কদের ব্যাপারটা আসলে যদি ক্ষুধার যন্ত্রণা অথবা শরীর কাহিল লাগে, ব্যক্তি ঘুমাতে চায়, ঘুমাতেই পারে, নিষেধ নাই। কিন্তু শর্ত হলো ঘুমটা যাতে নামাজের প্রতিবন্ধক অথবা অন্য জিকির আজকারের প্রতিবন্ধক না হয়। আমরা প্রশ্ন যাব। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি জি আপনি নখ বড় রাখে, এখন এই নখ রাখলে তো ওযু হয়। বড় নখ, জি ঠোঁটের যে কালিটা ওটা তো উঠাতে পারা যায়নি, তাই ওযু কিভাবে অনেক কিছু করলাম। বোটের কালে তো শুকাইতে চাইতেছেন আসলে। কিন্তু আর একটা প্রশ্ন আমার, যদি একটু অনেক কিছু জি জি আমার ছেলের বয়সে তার সাথে তার তাড়াতাড়ি হয়ে গেছে, এখন ওই সবই তো নিয়ে গেছে আমার গহনা গাছি গাছি ছিল, কিন্তু তার একটা চেন আর একটা কানের দুল আমার ঘরে আছে, ছিল দূরে, এটা কিন্তু পাওয়া যেতে পারে। এখন এটা পাঠাতে পারতেছে না, পাঠালিতে পারবেন, আরো কিছু আছে না, এটা বিশ্বাস তো কোনো লোক পাচ্ছি, তারা খুব বেতার লোক। এখন কি করে পাঠানো যায় বা না পাঠালি বা কি আবার আমি পরের জিনিস রাখতে আমার ইচ্ছা না, এর ব্যবস্থাটা কি হবে? কি বুঝলাম। আচ্ছা ঠিক আছে, কিভাবে পাঠাবেন সেটা আপনি বুঝে উঠতে পারতেছেন না, না পাঠালে কোনো সমস্যা হবে কেন, তাই তো? জি 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 ঠিক আছে, আমরা শুনবো আপনার প্রশ্ন, যাবো অনেকগুলো প্রশ্ন, কিন্তু আমাদের এখনই একটা বিরতিতে যেতে হবে, এসে ইনশাল্লাহ আমরা সকল প্রশ্নের জবাবই শুনবো। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর ফেরুল প্রেজেন্টস ইসলামী সারজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রশ্ন করুন। জি, প্রশ্ন চলে আসছে, আমরা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম বাজার থেকে মাহফুজা। জি 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 জি, বলুন কি প্রশ্ন। যদি কেউ আগে অবৈধভাবে অনেক সম্পদ অর্জন করেছে বাবার নামে, পরে ভাইয়েরা ওই লোককে সম্পদ না দিয়ে নিজেরা বাবার থেকে লিখে নিয়েছে, এখন ওই ব্যক্তি বর্তমানে এই অবৈধ সম্পদের সঙ্গে সম্পদের জন্য লজ্জিত দুঃখিত, বর্তমানে সে ওই পথে আর নাই, এই অবস্থা তার কি হবে? আর যারা জমি লিখে নিয়েছে তারা কি, তাদের কি হবে? শেখ, প্রশ্নটা বুঝলেন? আবার একটু বল, আমি যতটুকু বুঝেছি। হ্যাঁ, অবৈধ সম্পদ অর্জনের পরে যদি তার বাবার নামে করছে বলি, পরে ভাইয়েরা ওই লোকের সম্পদ না দিয়ে নিজেরা বাবার থেকে লিখে নিয়েছে, বাবার নামে এখন ওই ব্যক্তি বর্তমানে অবৈধ সম্পদ অর্জনের জন্য লজ্জিত দুঃখিত। পরে কি সন্তানরা লিখে নিছে? ভাইয়েরা লিখে নিছে বাবার থেকে। ভাইরা লিখে নিছেন। হ্যাঁ, বর্তমানে সম্পদের জন্য তিনি লজ্জিত দুঃখিত, বর্তমানে তিনি ওই পথে আর নাই। কে নাই? ওই যে অবৈধ সম্পদ আগে অর্জন করছে, মানে যারা অর্জন করছে, যে অর্জন করছে, হ্যাঁ, এখন আর ওই পথে নাই, এটার জন্য লজ্জিত দুঃখিত। এখন ভালো হয়ে গেছে আর কি, ভালো হয়ে গেছে, দান করার করতেছে, এই অনেক আগে কামাই নিছে, এখন আগে তার উন্নততা আসছে। ওগুলা তো ওর ভাইয়েরা সব লিখে নিয়ে গেছে। কামাইছে তো উনি। হ্যাঁ হ্যাঁ, এটা দুঃখিত লজ্জিত। এই লজ্জার কি হবে? এই লজ্জিত হলে কিছু হবে? বাইরে যে লেখে নিল, এটার বাকি হবে? বাইরে যে আবার এটাকে আবার ভাগ বটোয়ারা করে নিল, সেটার কি হবে? ঠিক আছে, এটাই প্রশ্ন, তাই তো? ধন্যবাদ, আমরা আসছি ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন যাবে, এর আগে প্রশ্ন চলে দর্শকের, নখ বড় থাকলে গজুর কোনো সমস্যা কিনা? দেখুন, নখ কাটা হলো ফিতরাত, মানে এটা হলো নেচার, স্বাভাবিকতার অন্তর্ভুক্ত। অন্তত অবশ্যই 40 দিনে একবার অবশ্যই কাটতে হবে, অবশ্যই 40 দিনে একবার কাটতেই হবে। সুন্নাহ হলো সপ্তাহে একবার কাটা। তো যদি কেউ 40 দিনের অতিরিক্ত নখ না কাটলো, তাহলে সে নেচারের বিপরীত হলো, প্রকৃতির বিপরীত হলো, ফিতরাতের বিপরীত করলো, আর এটা অপরাধ। পৃথিবীতে সকল শরীয়তে 10টি জিনিস ফিতরাত ছিল, এর মধ্যে একটা ছিল নখ কাটা, একটা ছিল বগলের, প্রাপ্তবয়স্ক হলে বগলের নিচের লোম উপড়ানো অথবা কাটা, নাভির নিচের চুল কাটা, এগুলা হলো স্বাভাবিক ফিতরাত, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নখ অনেক বড় নারী পুরুষের, এটা তো অজু হওয়া না হওয়া পরের কথা। প্রথম অপরাধ হলো সে নেচারের বিপরীত, প্রকৃতির বিপরীত, ফিতরাতের বিপরীত, আর এটা অপরাধ। কিন্তু অবশ্যই কাটতে হবে, তওবা করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্যতা, আমাদের বিশেষ করে আমাদের মেয়েরা তো এই নখ বড় রাখাটা একটা স্টাইল মনে করে। এগুলো হলো মানে মানে সভ্যতাহীনতা আর কি, সভ্যতার বিপরীত। এগুলো হলো মানে একজন মানুষের প্রকৃত এটা রুচি না, প্রকৃতির বা বিপরীত। সহজ কথায় এটা হলো সিভিলাইজেশনের বিপরীত, সভ্যতার বিপরীত, অসভ্যতা, পশুত্ব। আল্লাহ হেদায়েত নসিব। নখ দিয়ে সৌন্দর্য করার মতো এটা কোন, নখ দিয়ে সৌন্দর্য হওয়ার মতো এটা নখ দিয়ে তো হিংস্র প্রাণীদের নখ দিয়ে ওরা শিকার করে, আর মানুষ তো হিংস্র প্রাণী না। মহিলারা কিভাবে নেবেন আল্লাহ জানে, এটা আল্লাহ হেদায়েত নসিব করুন। সব অনেক মহিলা ভালো আছে, অল্প কয়েকজন হয়তো এমন, আল্লাহ হেদায়েত নসিব করুন। কিন্তু সমস্যা যেটা আমাদের দর্শনের, এই সমস্যাটা আমরা বলতেছি, ভোটের কালিতে উঠতেছেন, এটার কি জন্য দায়ী কে? না, ভোটের কালিটা এমন যে এটাতে মানে অজু হবে, যে আমার যেমন উঠে গেছে। আপনি ডলাডলি করছেন মনে বেশি একটু, আমরা ওইভাবে অতটা ডলাডলি করা হয় নাই, স্বাভাবিকভাবে। এটা তো কালি, এটা মানে এর উপরে অজু হয়ে যাবে, আশা করা যায় হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে দর্শক আপনার সেরকম চিন্তার কারণ নাই। আচ্ছা, ডিভোর্সের প্রশ্নকে আমরা এখন শুনবো না বিরতির পরে এসে শুনবো? বিরতির পরে এসে ইনশাল্লাহ আমরা আরো শুনবো, আরো প্রশ্ন জবাব রয়েছে, মতো আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করুন। আমরা প্রশ্ন নিব। প্রশ্ন জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, বলবেন কি প্রশ্ন? দুটো প্রশ্ন আপনার স্যার। জি বলবেন। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে আমি যে দেখলাম তারাবি চলছে, তারাবি সালাত শুরু হয়েছে, এখন কি আমি এশারের সালাতটা একা কি আদায় করব নাকি তারাবি সালাতের সাথে আমি ফরজ সালাতে নিয়ত করে আদায় করে এভাবে করব, মানে কোনটা উত্তম হবে, সুন্নাহ দ্বারা কোনটা হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে 4 রাকাত সালাত আদায় করছি আমি, সেখানে 2 রাকাত পড়ার পর হয়তো উযু চলে গেল আমার, অথবা আমার কোনো তাকবীর ছুটে গেল, সেক্ষেত্রে সালাতটা কিভাবে আদায় করব? এখন কি আমি পুনরায় শুরু থেকে আদায় করব নাকি যে থেকে ছুটে গেছে ওখান থেকে আদায় করব? যে কোনো একটা তাকবীর অথবা উযু যদি ছুটে যায়। বুঝতে পেরেছেন স্যার? জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা আসছি, এর আগে কিছু প্রশ্ন আছে। ডিভোর্সের পরে মেয়ের কিছু জিনিস রয়ে গেছে, সেটা কিভাবে দিতে পারি, দিলে আবার হিতে বিপরীত হয় কিনা, কি করতে পারি? একটা জিনিস, দুনিয়াতে কোনো কাজ করতে গিয়ে বিপদ অথবা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া উচিত, কারণ আখিরাতে কারো হক ব্যক্তি যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবেন না। সুতরাং আপনি যদি নিশ্চিত হন যে আপনার বাড়িতে যে অলংকারটা এটা পুত্রবধূর, যদিও তালাক হয়ে যাক, সম্পর্ক যত খারাপই হোক, কিন্তু অবশ্যই তার হকটা ফিরিয়ে দিতে হবে। আর এই ক্ষেত্রে সত্যই বিজয়ী হয়। সম্পর্ক যত খারাপই হোক, কিন্তু মেয়ের অর্থাৎ ওই পুত্রবধূ তালাক হয়ে গেছে, তাই তো, কিন্তু পুত্রবধূর অলংকার রয়ে গেছে, এটা আমানতদারিতার সাথে অবশ্যই পৌঁছে দেওয়া উচিত। আর এই সাহস দেখালে হতে পারে শত্রুতা কমে যাবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইদফা বিল্লাতি হি আহসান, তুমি তোমার সাথে যার শত্রুতা আছে তার প্রতি ভালো কাজ করো, তাকে উত্তম বাস্তবতা প্রতিদান হিসেবে দাও। তাহলে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে শত্রুতা আছে সে একসময় অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুতরাং যত শত্রুতাই হোক, যত সম্পর্ক খারাপই হোক, সম্পদের হক আল্লাহও ক্ষমা করবেন না। তাই পুত্রবধূরটা অবশ্যই মুরব্বীদের মাধ্যমে, বিবাহ যাদের সাথে আলোচনার ভিত্তিতে হয়েছিল, কোনো না কোনো মুরব্বীর মাধ্যমে এটা পৌঁছায় দিতে হবে। অবৈধ সম্পদ অর্জনের পরে তার যে রিয়েলাইজেশন, এটার হলে কিন্তু সম্পদ তো এটা যদিও বন্টন হয়ে গেছেন বা নিয়ে গেছেন, এই ক্ষেত্রে কি করণীয়? না, প্রথম কথা হলো, দেখুন যে অবৈধ সম্পদ অর্জন করেছে, বাবার নামে সম্পত্তি দিয়ে দিয়েছে, তার মানে বাবাও পাষণ্ড। ছেলেটা যেমন হারামখোর, তার বাবাও হারামখোর, যে কারণে মানে আসলে বাবা যেমন ছেলে তেমন, এখানে এটা প্রমাণ হয়। তারপরে তার ভাইয়েরা ওই বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েছে, এটা হলো এক প্রকার শাস্তি, কারণ সম্পদ হারাম পথে উপার্জিত হলে দুনিয়াতেও কল্যাণ হয় না, এটা এর প্রমাণ। এখন সে তওবা করে যদি মানে ভালো হতে চায়, তাইলে শর্ত হলো যাদের কাছ থেকে সম্পত্তি অন্যায়ভাবে মেরে খেয়েছে, যাদের কাছ থেকে অবৈধভাবে সম্পত্তি উপার্জন করেছে, তাদের কাছে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া, এর ব্যতিক্রম কোনো পথ আমাদের জানা নাই। তারাবি চলছে, সেক্ষেত্রে আমি আশার নামাজ কিভাবে পড়তে পারি? তারাবি চলমান অবস্থায় যিনি আসলেন, তিনি সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত বটে, অবশ্যই তাকে আগে এশার সালাত আদায় করতে হবে। পদ্ধতিটা দুইভাবে। একটা হলো ইন জেনারেলি আমাদের সোসাইটিতে যেভাবে বলা হয় যে ব্যক্তি এশার নামাজটা একাকী অথবা আরও 1-2-3 পাইলে তাদেরকে নিয়ে জামাতে আদায় করে নেবে, তারপরে তারাবির জামাতে শরীক। ফরজ সালাতটা আগে আদায়, ফরজ সালাতটা অবশ্যই আগে, শুধু ফরজ না, 4 রাকাত এশার ফরজ এবং 2 রাকাত সুন্নত পড়ার পরে তারাবিতে যুক্ত হবে। কিন্তু আমাদের দেশে এটার চর্চা কম হয়, সুন্নায় প্রমাণিত দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো যে ইমাম তারাবি পড়ছেন সুন্নাত জামাতের সাথে, মুক্তাদি এসে তিনি নিজে নিয়ত করলেন তার এশার ফরজ, ইমাম যখন 2 রাকাত সালাম ফিরাবে তিনি উঠে আরও 2 রাকাত পড়বে, তাইলে তার জামাতের সাথে এশা আদায় হয়ে গেল। তারপরে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে তারাবিতে শরীক হবে। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্ন নিতে পারি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে
আর সিজদা সহ সিজদা আর কি সর্বোত্তম পদ্ধতি কোনটা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ফুপু আমার কাছে কিছুদিন আগে একটু টাকা চেয়েছিলেন, তিনি একটু সমস্যায় পড়েছেন, কিন্তু ওই টাকাটা কি আমি জাকাতের টাকা থেকে মানে দিতে পারবো? তার আর্থিক অতটা ভালো না, মানে তার ব্যক্তিগত কোনো সম্পদ নেই, তার হাজবেন্ড মোটামুটি আছেন, খেয়ে পড়ে আর কি এরকম। তো ছেলের পরীক্ষার জন্য টাকা চেয়েছিলেন, আমি টাকাটা দিয়েওছি। এখন ওই টাকাটা আমি চাচ্ছি যে তাকে মানে জাকাত থেকেই দিয়ে দিয়ে আর তাকে মানে ফেরত নিব না আর কি, ঠিক আছে, সেইটা করা যাবে কিনা। আর একটা কথা হচ্ছে যে আমার এখন যে সম্মিলিত যে ইসলামিক ব্যাংক হয়েছে ওখানে কিছু টাকা আছে, তো ও টাকা তো আদৌ পাবো কিনা জানি না, মানে আমার হজ ডিপেজের টাকা। এখন ওই টাকার কি জাকাত দিয়ে দিব, আর জিপি ফান্ডের টাকার জাকাত দিতে হবে কিনা জানাবেন। জিপি ফান্ডের টাকার জাকাত আর হচ্ছে যেটা আপনার ওই সম্মিলিত ব্যাংকে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি একে করে। 4 রাকাত অথবা 2 রাকাত পড়ার, 4 রাকাত ফরজ সালাতে যদি বা সুন্নাত সালাতে যদি 2 রাকাত পড়ার পর ওযু চলে যায়, সেই ক্ষেত্রে অথবা তাকবীর ছুটে যায়, কিভাবে আদায় করব? প্রথম হলো সালাতরত অবস্থায় যখনই অজু ভেঙে যাবে তখনই নামাজ ছুটে গেল, তাই ব্যক্তি কথা না বলে অজু করে এসে যেখানে অজু ভেঙে গেল ওখান থেকে কন্টিনিউ করবে। আমি আবারও বলছি, নামাজরত অবস্থায় যেখানে অজু ভেঙে গেল ব্যক্তি যাবে, অজু করে এসে কারোর সাথে কথাবার্তা না বলে ওই জায়গা থেকে সালাত কন্টিনিউ করবে। কিন্তু যদি সালাতরত অবস্থায় কোনো তাকবীর ছুটে যায়, তাকবীর, কারণ তাকবীর মানে এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার, যেমন রুকুতে গেল আল্লাহু আকবার বলে, রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, এই ধরনের কোনো তাকবীর যদি কারো ছুটে যায় তাহলে সে ফরজ ছেড়ে দিল। ফরজ ছেড়ে দিলে নামাজ হবে না, হবে না, হবে না, অবশ্যই দুহরাইয়া পড়তে হবে, মানে আবার পড়তে হবে, আবার পুনরায় পড়তে হবে এই নামাজটা। কারণ যে কোনো ফরজ ছুটে গেলে, যেহেতু ফরজ ছুটে গেছে পিছনে আর যাওয়ার সুযোগ নাই, সাজদায়ে সাহু দিলে হবে না। কেবল ওয়াজিব ছুটলে সাজদায়ে সাহু দেওয়া যায়, ফরজ ছুটলে অবশ্যই নামাজ দোহরাইয়া পড়তে হবে, নামাজ নষ্ট হয়ে যাবে, আমার পড়তে হবে নামাজ। সাহু সিজদার সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি? সাজদায়ে সাহুর সর্বোত্তম পদ্ধতি হলো সর্বশেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, আরও যত দোয়া আছে সব পড়বে, পরে আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, এইভাবে উঠে আবার আরেকটা দুই সেজদা অতিরিক্ত দিয়ে তারপরে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, সালাম ফিরিয়ে ফেলবে। এটা হলো সাজদায়ে সাহুর সর্বোত্তম পদ্ধতি, সুন্নাহ দ্বারা প্রমাণিত। ফুফুকে কি জাকাতের টাকা দেয়া যাবে? ব্যাপারটা হলো যে ফুফু টাকা ধার চেয়েছেন এবং তার বাচ্চার স্কুলের টিউশন ফি বা এগুলার জন্যে, তো যখন টাকাটা দিয়েছেন ঋণ চেয়েছেন তিনি, এখন যদি আপনি তা জাকাত হিসেবে সমন্বয় করতে চান তাহলে তাকে তা বলতে হবে। কারণ ঋণ দেওয়ার পরে জাকাতের সাথে সমন্বয় করতে গেলে এটা যিনি ঋণ গ্রহীতা তাকে বলতে হবে। শুধুমাত্র ওই অবস্থায় যখন আপনি কনফার্ম হলেন যে তিনি মুস্তাহিক মানে জাকাত পাওয়ার হকদার, তখন যদি আপনি তাকে জাকাত না বলেও দেন তখন আদায় হবে। কিন্তু প্রদত্ত ঋণকে জাকাতের সমন্বয় করার জন্য অবশ্যই বলতে হবে, কথা বলতে হবে। যদি এখন বলতে পারেন তাহলে সমন্বয় হবে, অন্ধকারে রেখে সমন্বয় করা যাবে না। জি, একটা প্রশ্ন নিচ্ছি আমরা। জি বলবেন দর্শক। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, বলুন। আমি এই যে রোজা থাকতে পারি না অসুখের জন্য, কিন্তু তারাবির নামাজটা পড়ি, এটা কি পড়া যাবে? সব নামাজই পড়ি, ঠিক আছে, তারাবির নামাজটা রোজাটা থাকতে পারি না ওষুধ খাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। মাথা ঘুরে এটা। আর একটা হয়েছে যে এই সন্ধ্যায় বা রাত্রে যে নামাজগুলো পড়ি, তারাবি, তারপরে স্বাস্থ্যের নামাজ, এশরাকের নামাজ, জি 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 জি, তা তো বলবেন। হ্যাঁ, এগুলি সব পড়ি,
কিন্তু ওই রোজাটাই থাকতে পারি না। ঠিক আছে, আমরা ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নটা শুনছি। এর আগে প্রশ্ন ছিল মোহতারাম, ইসলামী ব্যাংকে যে হজ বাবদ যে টাকা রেখেছিলেন সম্মিলিত ব্যাংক, টাকাগুলো নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, এই অবস্থা তার জাকাত দিতে হবে কিনা? না, দেখুন, সম্মিলিত ইসলামী ব্যাংকে হজের ডিপিএস করে টাকা রেখেছেন, এটা অবশ্যই প্রফিট সহ পাবেন, কম আর বেশি শরিয়ার অনুকূলে মুদারাবায় রেখেছেন, প্রফিট কম আর বেশি, আপনার টাকা হারিয়ে যাবে না। এখন পর্যন্ত সরকার, যদিও বিগত গভর্নর, বর্তমান নতুন গভর্নর, তারা এটা কনফার্ম করছেন যে অবশ্যই প্রত্যেক ব্যক্তি তার টাকা ফেরত পাবে। সুতরাং সরকার যতক্ষণ আপনাকে নিশ্চয়তা দেবে আপনি ফেরত পাবেন, ততক্ষণ ওই সম্পদ আপনি হিসাব কষে জাকাত দেবেন। জিপিএ ফান্ডকে জাকাত দিতে হবে? জিপি ফান্ড যেটা, এটাতে জাকাত দেবেন যখন নগদ হাতে পাবেন, সাথে সাথে 2.5% দেবেন। কারণ জিপি ফান্ডটা যদিও ব্যক্তি নিজের থেকেও দেয় অথবা প্রতিষ্ঠান কন্ট্রিবিউশনও করে, কিন্তু এটা নিয়মের কারণে চাকরি থেকে অবসরের আগে ব্যক্তি পায় না, খরচের অধিকার থাকে না। তাই যেদিন জিপি ফান্ডের টাকা আপনি হাতে পাবেন ওই দিন সাথে সাথে 2.5% দিয়ে দেবেন, তাহলে পিছনের সব বছরের আদায় হবে। আমরা আজকে শেষ করলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের আয়োজন। না, তারাবি পড়েন, এটা ভালো কাজ। ঠিক আছে, আল্লাহ তাকে সকল রোজার জন্য ফিদিয়া দিয়ে দিবেন। রোজার জন্য ফিদিয়া দিবেন। আমরা শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।